মানুষ তোমাকে ঠিক ততটাই রেসপেক্ট করবে যতটা তোমার অ্যাটিটিউড তাকে অনুমতি দেয়। না টাকা, না চেহারা, না ভাগ্য, তোমার অ্যাটিটিউডই ঠিক করে তুমি কতটা ভ্যালু পাবে আর কে তোমাকে ইগনোর করবে। আজ যদি মানুষ তোমার কথা গুরুত্ব না দেয়, তোমাকে হালকাভাবে নেয়, তোমার উপস্থিতি কারো কাছে কোনো পার্থক্য না আনে, তাহলে বুঝে নাও এর জন্য অন্য কেউ দায়ী নয়। এটা একটা সাইন যে তোমার অ্যাটিটিউড আপগ্রেড করার সময় এসেছে। কারণ অ্যাটিটিউড শুধু কথা বলার ধরন নয়, অ্যাটিটিউড হলো সেই এনার্জি যা কিছু না বলেও মানুষকে বুঝিয়ে দেয় তোমাকে কতটা সিরিয়াসলি নেওয়া উচিত। তোমার স্ট্রাগল, তোমার রিলেশনশিপ আর তোমার কেরিয়ার সবই সরাসরি তোমার অ্যাটিটিউডের সাথে জড়িত। আর সেই কারণেই এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো ছটা পাওয়ারফুল স্টেপ যার সাহায্যে তুমি তোমার অ্যাটিটিউডকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। কিন্তু একটা কথা খুব মন দিয়ে শুনো, শেষের পয়েন্টটাই সবচেয়ে ডেঞ্জারাস। যদি তুমি এটা মিস করো তাহলে পুরো ভিডিওটা দেখার কোনো মানে থাকবে না। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। স্টেপ 1, তোমার মাইন্ডসেট ঠিক করো। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া যাক, তোমার জীবনের যে অবস্থা তা আসলে তোমার মনের অবস্থার ফল। যদি মন কনফিউজড থাকে তাহলে ডিসিশনও হবে কনফিউজড, আর কনফিউজড সিদ্ধান্ত জীবনকে দুর্বল করে দেয়। তুমি এটা পছন্দ করো বা না করো, দুনিয়া তোমার সাথে ঠিক সেভাবেই আচরণ করে যেভাবে তুমি নিজের সাথে আচরণ করো। যদি তুমি নিজেকে ছোট ভাবো, দুনিয়াও তোমাকে ছোট করেই রাখবে। যদি সবসময় মনে হয় আমি এমনই, আমি পারবো না, অন্যেরা আমার চেয়েও ভালো, তাহলে বুঝে নাও এই চিন্তাভাবনাই তোমার জীবনে চলছে। বোঝো, তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই। সত্যিটা হলো দুর্বলতা তোমার চেহারাই নয়, দুর্বলতা আছে তোমার চিন্তা ভাবনায়। আর যতক্ষণ না সেই চিন্তা বদলাবে ততক্ষণ কিছুই বদলাবে না। প্রথমেই নিজেকে একটা প্রশ্ন করো, আমি নিজেকে এত হালকাভাবে নিচ্ছি কেন? তোমার কাছেও সেই একই ব্রেন আছে যেটা পৃথিবীর সাকসেসফুল মানুষদের কাছে ছিল। পার্থক্য শুধু এতটুকুই, তারা নিজেদের উপর বিশ্বাস করেছে আর তুমি এখনো নিজেকেই ডাউট করছো। স্টেপ নাম্বার 2, রিয়াক্ট করো না, অবজার্ভ করো। জানো মানুষের সবচেয়ে বড় ভুল কি? সবকিছুর উপর সঙ্গে সঙ্গে রিয়াক্ট করা। তুমি যত তাড়াতাড়ি রিয়াক্ট করো তত দ্রুত তুমি নিজের নিয়ন্ত্রণ হারাও। আর যে মানুষ নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে না সে কখনোই পাওয়ারফুল হতে পারে না। মনে রেখো, রিয়াকশন হলো দুর্বলতা, অবজারভেশন হলো শক্তি। যখন তুমি চুপ থেকে মানুষকে নোটিস করো, তাদের কথা, তাদের কাজ, তখন ধীরে ধীরে বুঝতে পারো আসল গেমটা কিভাবে চলছে। তাই অতিরিক্ত রিয়াক্ট করো না, একটু পিছিয়ে যাও, পরিস্থিতিটাকে পরিষ্কারভাবে দেখো। তুমি যত বেশি মানুষকে অবজার্ভ করতে শিখবে আর তাদের প্যাটার্নকে বুঝতে পারবে, ততই সহজ হয়ে যাবে তাদের পরবর্তী পদক্ষেপকে আন্দাজ করা। স্টেপ নাম্বার 3, কথা বলার আগে ভাবো। যদি তুমি মাথায় যা আসে না ভেবেই বলে ফেলো, তাহলে বিশ্বাস করো তুমি নিজেই নিজের শক্তি কমিয়ে দিচ্ছ। কারণ সবকিছু বলে ফেলা কখনোই শক্তির লক্ষণ নয়। কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় শক্তি। একজন দুর্বল মানুষ সবসময় কিছু না কিছু বলতেই থাকে, নিজের মতামত দিতেই থাকে, নিজেকে বারবার এক্সপ্লেন করতে থাকে। কিন্তু একজন পাওয়ারফুল মানুষ সবকিছুর উপর রিয়াক্ট করে না, প্রতিটা প্রশ্নের উত্তর দেয় না, প্রতিটা মানুষের জন্য নিজের এনার্জি নষ্ট করে না। সে আগে ভাবে এটা বলা কি সত্যিই দরকার, এই কথাটা কি আমার ভ্যালু বাড়াবে নাকি শুধু এনার্জি নষ্ট করবে। আর যদি উত্তর না হয় তাহলে সে চুপ থাকাকে বেছে নেয়। মনে রাখবে, তুমি যত বেশি কথা বলবে মানুষ তত বেশি তোমাকে হালকাভাবে নিতে শুরু করবে। আর তুমি যত কম কিন্তু ভেবেচিন্তে কথা বলবে মানুষ তত বেশি তোমার দিকে মনোযোগ দিতে শুরু করবে। যখন তুমি অকারণে কথা বলো না তখন মানুষ ভাবতে শুরু করে এই মানুষটা কম কথা বলে, কিন্তু এর মধ্যে কিছু একটা আলাদা আছে। আর এই ভাবনাটাই তোমাকে সবার থেকে আলাদা করে তোলে। স্টেপ নাম্বার 4, আবেগের দিক থেকে অটুট থাকো। সবচেয়ে বড় একটা গোপন কথা আছে যা অনেকেই বলে না। একটা পাওয়ারফুল অ্যাটিটিউড মানে হলো তুমি কখনোই অন্যের আচরণ বা কথায় নিজের ইমোশনাল রিয়াকশন হারাবে না। ধরো কেউ তোমাকে ইগনোর করলো অথবা ছোট করার চেষ্টা করলো, তবুও তোমার মনের শান্তি হারিও না। তোমার খুশি আর ফোকাস যেন কখনো নির্ভর না করে কারো মুড, কারো মন্তব্য বা কারো রিয়াকশনের উপর। কারণ যে মানুষ নিজের মুড আর ইমোশন কন্ট্রোল করতে পারে না সে নিজেকেই দুর্বল বানিয়ে ফেলে। কিন্তু যখন তুমি সবসময় ফোকাসড, শান্ত এবং স্থির থাকো তখন তোমার আসল পাওয়ার বেরিয়ে আসে। মানুষ আপনাই নোটিস করতে শুরু করে এই মানুষটা কিছুতেই প্রবাহিত হয় না, এটা অন্য লেভেলের মানুষ। মনে রেখো, তোমার ইমোশনাল পাওয়ারই তোমার সবচেয়ে বড় পাওয়ার। স্টেপ নাম্বার 5, সেলফ ডিসিপ্লিন আয়ত্ত করা। একজন পাওয়ারফুল মানুষ সেই যে নিজের অভ্যাস আর সময়ের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। তোমার অ্যাটিটিউড শক্তিশালী তখনই থাকবে যখন তুমি প্রতিদিনের কাজের মধ্যে ডিসিপ্লিন বজায় রাখবে। নিজের টার্গেট ঠিক করো আর কোনো এক্সকিউজ ছাড়াই সেগুলোকে নিয়মিতভাবে ফলো করো। সময়ের মূল্য দিতে শিখো। দেরি করে ঘুম থেকে ওঠা, আলসেমি করা আর কাজ বারবার পেছাতে থাকা ধীরে ধীরে তোমার অ্যাটিটিউডকে দুর্বল করে দেয়।
ছোট ছোট কাজকে পরে করার অভ্যাস বন্ধ করো, কারণ ছোট ছোট ডিসিপ্লিন সিদ্ধান্তই তৈরি করে বড় অ্যাটিটিউড আর পাওয়ারফুল পার্সোনালিটি। মনে রেখো, একটা পাওয়ারফুল অ্যাটিটিউড শুধু ভাবনা দিয়ে তৈরি হয় না, এটা তৈরি হয় প্রতিদিনের ডিসিপ্লিন থেকে। আর এই জিনিসটাই তোমাকে বাকিদের থেকে আলাদা করে তুলে। স্টেপ নাম্বার 6, প্রেসেন্স। প্রেসেন্স দিয়ে ডমিনেট হও। সবচেয়ে ডেঞ্জারাস এবং পাওয়ারফুল অ্যাটিটিউড হলো সেটি যেটা কথার মাধ্যমে নয়, বরং তোমার উপস্থিতি দিয়ে সবাইকে অ্যাট্রাক্ট করো। বডি ল্যাঙ্গুয়েজ খুব গুরুত্বপূর্ণ। তোমার পজিশন, আই কন্টাক্ট আর চলাফেরা এমন শক্তিশালী রাখো যাতে মানুষ তোমাকে দেখেই বুঝে যায় এই মানুষটা যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। তখন মানুষ আপনা আপনি তোমার শক্তি অনুভব করবে। কেউ তোমার সামনে সহজে লাভ দিতে পারবে না। তোমার উপস্থিতি সবাইকে বুঝিয়ে দেবে এই মানুষটা কোনো অংশে কম নয়। যখন তুমি প্রেসেন্স দিয়ে ডমিনেট করা শিখবে, তখন আর কথার প্রয়োজন পড়বে না। তোমার নীরবতা প্লাস নিয়ন্ত্রিত এনার্জি হয়ে যাবে তোমার সবচেয়ে বড় অস্ত্র। মনে রাখো, সত্যিকারের রাজা সেই যে শুধু কথা বলে নয়, বরং নিজের উপস্থিতি দিয়ে সবাইকে অনুভব করিয়ে দেয় কে আসলে শক্তিশালী। যদি তুমি নিজের মধ্যে এই পাওয়ারফুল অ্যাটিটিউড তৈরি করতে চাও, তাহলে এখনই কমেন্টে ইয়েস লিখে জানাও। আর হ্যাঁ, তুমি যদি তোমার আই কন্টাক্ট আর বডি ল্যাঙ্গুয়েজকে ইমপ্রুভ করতে চাও, তাহলে এই দুটো ভিডিও দেখে নিও। আর হ্যাঁ, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে অল সিলেক্ট করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট উইকে।